অনেকদিন পরে যাব বাবার বাড়িতে, তা আবার একটা কাজ পড়ছে, কাজের জন্য চলে এলাম মা আমি দুইজনে। সকালে ঘুম থেকে উঠে প্রায় বেজে গেছে 12টার কাছাকাছি। আবার আমরা নাস্তা বা খাওয়া দাওয়া করে সবকিছু সেরে তারপর চলে গেলাম মা আমি। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বেজে গেছে 3টার কাছাকাছি। তখন মামি রেডি হয়ে চলে গেলাম, চলে আসলাম মানে রাস্তার কাছে আর কি। গাড়ি আছিল, গাড়িটা নিয়ে নিলাম। তারপর আমাদের চৌদ্দগ্রাম সবাই চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা বা ভাইয়ারা। আমার কাছে আমার গ্রামটা অনেক সুন্দর লাগে। গ্রামের মানুষ, গ্রাম থেকে ছোট থেকে বড় হয়েছে, দেখতে দেখতে বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়ি মানে শান্তির জায়গা। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, নিজের বাড়ি যখন নিজে জোর ঘোরা দিয়ে বলতে পারবেন এটা নিজের বাবার বাড়ি। আমি তো আমার বাবার বাড়িতে এতটা এখন বেশি থাকি না, কেননা আমার ছোট মেয়ে আমার বাবার বাড়িতে তেমন পছন্দ, মানে সে থাকতে চায় না। তার বাবার বাড়ি তার কাছে সেরা, আমার বাবার বাড়ি আমার কাছে সেরা। আমার বাবার বাড়ি এখানে একটা জিনিস সুন্দর কি জানেন, বাড়ির সামনে একটা বড় একটা পুকুর। এই পুকুরটা সবসময় আমরা স্নান গোসল করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন তেমন গোসল করি না। এখন বাবা বাড়ি থাকি না, এখন তো শ্বশুর বাড়ি একটা জেলখানা আছে। তো বাবার বাড়ি এসে দেখেন আমার মেয়ে, আমি এমন একটা আলসি আছে যেখানে এখানে ব্যাগ বা যে কোনো জিনিস রাখি। এখানে কে কিরকম ছোটবেলায় খেলাধুলা করছে দেখেন, অনেকজন খেলাধুলা করছে। একসময় আমি খেলাধুলা করছি, এখন বড় হয়ে গেলাম দেখতে দেখতে। এখন এবারে খেলা করতেছে, আমি এখানে দেখতেছি একটা জোশ খেয়ে নিছি। এটা আমার মেয়ের জোশ আর কি, আমি খেয়ে নিচ্ছি এখানে। তারপর দেখেন একটু বিকেলে হাঁটতে বের হলাম, ওর ছোট আন্টি মানে আমার ছোট বোন আর কি, তারপর আমাদের জন্য নিয়ে আসছে পুরি। বাবার বাড়িতে আসলে মায়ের সব আবদার পূরণ রাখে, এটা হলো বাবা বাড়ি। মা এরকম একটা জিনিস যে মা সবকিছু পূর্ণতা রাখে। কিন্তু শ্বশুরবাড়ি আপনি কার কাছে আবদার করবেন? শ্বশুরবাড়ির মানুষ ভালো হলে তারপর আবদার রাখা যায়, না ভালো হলে তো পুরা কপালটাই নষ্ট। যেমন আমি ভালো একটা ফ্যামিলি পাইছি, মা যেমন ভালো, শ্বশুরবাড়িতে আমার হাজবেন্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া করলে। তো রাত্রে আম্মু খাবার দিছে এখানে। আমার আম্মু কিন্তু অনেক কিছু রান্না করছে এখানে, মুরগির মাংস, এবং আমি বলছি একটা ভর্তা করার জন্য। এখানে আমি শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা বানাইছি। তারপর এখানে মাছ ভাজি করছে আর কি, কিন্তু আমি মাছ ভাজি খাই না। মাছ ভাজি পেঁয়াজ যেগুলো ভাজি করে এগুলো অনেক পছন্দ করি, এগুলো নিয়ে নিছি। আর আজকে ভিডিওটা কি কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কয়টা দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না এবং ভয়েস দিতে পারি না, কেন জানি বাবা বাড়িতে আলসি আইলে আলসি চলে আসে আমার ভিতরে। তো আজকে অনেকদিন পর ভয়েস দিতে চলে আসলাম। এখানে অনেক কিছু সাউন্ড আসতে পারে, কেননা এখন আসে বাবা বাড়িতে, এখানে অনেক মানুষ আছে, বা আমার শ্বশুর বাড়িতে তো মানুষ নেই, তাও ভয়েস একটু কম থাকতে পারে। তো আজকের জন্য ভিডিওটা বড় করে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।